হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হলো 9th জুন আর আজকে হলো সেই দিনটা যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম। লাদাখ রাইডের আজকে ফার্স্ট ডে আর এখন চলছে লাগেজ সেট আপ গাড়িতে। আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, এখনো শুধু এক সাইড বাঁধা হলো, আর এক সাইড বাঁধবো, ট্যাঙ্ক ব্যাগ বাঁধবো, টেল ব্যাগ বাঁধবো। গরমে না এক্সস্টেড লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব রোডে, যেখানে ডেলি ওরা চায়ের দোকানে যায়, সেখানেই সবাই আসবে। আর তো আজকে ওরা শুধু ছেলেরা বাইকে করে এখান থেকে বেরোচ্ছে, একদম হোম টু লাদাখ ওরাই করবে। আমরা দিল্লি থেকে ওদের জয়েন করব। আজকে আমাদের যাওয়ার ডেট না, আমরা অ্যাকচুয়ালি ট্রেনে যাব। প্রচন্ড বেশি গরম, তো আমরা এই গরমটার হাত থেকে আর কি বাঁচার জন্যই রাজধানীতে কালকে রওনা দেব। তো এখন ওরা রেডি হচ্ছে। সমস্ত গিয়ার আপ হয়ে গেছে ওদের, এবার বেরোবে। আর এখন ঘড়িতে বাজে অলমোস্ট 5:30। বাইরে বেশ ওয়েদারটা এখন ঠিকঠাক হয়ে গেছে, অতটা রোদের তাপ নেই। সো আর ইউ এক্সাইটেড রিটু? বিশাল এক্সাইটেড। তো 6টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো এই পর্যন্তই, এখন রেডি হয়ে গেছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগে। তো এটা হলো গাড়ির ফুল লুক, ফাইনাল লুক। একদম দানব দানব লাগছে দুটোকেই দেখতে। এখন ঘড়িতে বাজে 6টা, স্টিল দেখো এত আলো। সো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি আমাদের ড্রিম রাইড লাদাখের জন্য। বাবা আসছি, মা আসি। সো এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সো এখানে সবাই আসবে, দেন আমরা এখান থেকে আমাদের রাইড স্টার্ট করব। এই যে আমাদের হোল গ্রুপ। সো এখান থেকে টোটাল আমরা যাচ্ছি 7 জন, আর একজন শক্তিগড় থেকে জয়েন করবে আমাদের সাথে। সো এটা আমাদের সব গ্রুপ মেম্বাররা পুরো এখানে। সাবধানে যাস। হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরশুদিনে দিল্লিতে। টাটা। মা এখান থেকে ঢোক। আমি আমরা এখন কাঁচরাপাড়া ক্রস করে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করছি। আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 4টের সময়, বাট এত গরম ছিল আজকে যে মানে শরীর দিচ্ছিল না অ্যাকচুয়ালি। আর লাগেজ প্যাকিং করতে গিয়ে তো পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আর আমরা বেরোতে বেরোতে মোটামুটি আমাদের 7টা বেজে গেছে। আশা করছি যে নেক্সট দিন ভোর 7টার মধ্যে আমরা আজমগড় পৌঁছে যাব। দেখা যাক এখন কি হয়। লাদাখ টোটাল যাচ্ছি 8টা বাইক, আর আমাদের ওয়াইফরা আছে, আমাদের 5 জনের ওয়াইফ যাচ্ছে। তো টোটাল 13 জন যাচ্ছি, 3 জন সোলো যাচ্ছে। তো ওয়াইফরা আমাদের ট্রেনে আসছে, কালকে ওদের শিয়ালদা থেকে রাজধানী আছে। সো প্রচুর রাস্তা বাইক রাইড করতে হবে। তো এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি আমাদের ডেস্টিনেশনের দিকে। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে আজমগড়, যেটা বারাণসী থেকে মোটামুটি 20-30 কিলোমিটার আগেই রাইট সাইডে একটা রাস্তা যাচ্ছে, সেটা নিয়ে নেব আমরা।
দিনও এরকম সময় আমরা হয়তো আজমগড় থেকে বেরিয়ে পড়ব দিল্লির উদ্দেশ্যে। আর এখন ঘুরতে বাজে মোটামুটি ওই 8:10 মতো। আমরা এখন চলে এসেছি NH2 এর কাছে। সো সামনে যে দেখতে পাচ্ছ ওটা NH2 আছে, আর আমরা NH2 এসেছি গুড়াপ হয়ে, কারণ এটা অনেকটাই শর্ট হয় রাস্তাটা। এইখানে এখন একটু ওয়েট করব, গ্রুপের সবাই আসবে, দেন আমরা আবার রাইড কন্টিনিউ করব। হ্যাঁ, সো এখন ডিসিশন হলো যে আমাদের নেক্সট হল্ট হবে শক্তিগড়ে। শক্তিগড়ে একটু চা ফা খেয়ে দেন আমাদের রাইড আবার কন্টিনিউ করব। আর যা রাস্তা ছিল বাপরে বাপ, বিভৎস জ্যাম ছিল, আর গরমে পুরো একদম অবস্থা কাহিল হয়ে গেছে সবার। এটা হচ্ছে আমাদের রাইডের ফার্স্ট টোল পালসিট, শক্তিগড়ের ঠিক কিছুটা আগেই আছে। সো রোড কন্ডিশন কিন্তু বেশ ভালো। আমরা এটাই ভয় পাচ্ছিলাম যে হয়তো প্রচুর ট্রাফিক পাবো, কারণ আগের বেশ কিছু ভিডিওতে দেখেছি যে NH2-তে প্রচণ্ড জ্যাম থাকে, বাট আমাদের ভাগ্যটা খুবই ভালো, আমরা কিন্তু সেরকম কোনো জ্যামের সম্মুখীন এখনো হইনি। আমরা চলে এসেছি শক্তিগড়। এখন দেখা যাক তাপসদা কোন দোকানে ঢোকায়। সরাসরি তো আমাদের এখানে টি ব্রেক হয়ে গেছে, আর এখন আমরা বেরোবো। আর আমাদের বাইক গুলো এই যে ওখানে তো ভালোভাবে দেখাতে পারিনি, তো এখানে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আছে এই যে MT, এটা ডোমপুর, দেন আছে NS 200, এটা হচ্ছে এই ভাইয়ের অমিতের, দেন এটা হচ্ছে অ্যাপাচি 200 4B, এটা হচ্ছে সানির, এটা হচ্ছে আমার ডমিনার 400, আর এটা দাদার ডমিনার 400, আর এটা হচ্ছে তাপসদার। তো আরো দুটো বাইক আছে, ওটা একটা ডিউক 250 আর একটা হচ্ছে R15S। আমরা শক্তিগড় থেকে বেরিয়ে গেছি, আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে আজমগড় ইউপিতে। এখান থেকে মোটামুটি আরো 658 কিলোমিটার মতো বাকি, সময় দেখাচ্ছে 13 ঘন্টা 45 মিনিট। আর আমাদের নেক্সট হল্ট হবে দুর্গাপুর। আমাদের গাড়ি কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে এখনো পর্যন্ত, দারুণ মাইলেজও যেরকম দিচ্ছে পারফরমেন্সও সেই রকম। পুরো রাইডটাই যেন এরকম স্বাদ দেয়। গাইস, আমরা জাস্ট দুর্গাপুর টোলটা ক্রস করলাম, আর সামনেই দুর্গাপুর সিটি। মানে রোড কন্ডিশন মানে দুর্ধর্ষ, দারুণ দারুণ। সামনে পুরো আমাদের গ্রুপটা যাচ্ছে, দেখতেই পাচ্ছ সবার ফ্ল্যাশার জ্বলছে। অ্যাকচুয়ালি ফ্ল্যাশার জ্বালিয়ে চালানো উচিত না, বাট আমরা নিজেদের আইডেন্টিফিকেশনের জন্য ফ্ল্যাশারটা জ্বালিয়ে চালাচ্ছি, যাতে দূর থেকে সবাই বুঝতে পারি, কারণ অনেকেরই ইন্টারকম কানেক্ট হচ্ছে না। এখান থেকে আসানসোল মাত্র 41, দিল্লি দেখতেই পাচ্ছ 1368। আমরা যারা যাচ্ছি তারা সবাই কিন্তু আগে মোটামুটি বেশ লং রাইড করেছে, সবারই মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, তো সেই কারণে স্পিড মেনটেন করতেও প্রবলেম হচ্ছে না, অল টাইম 100 আপই আছে। বাঁদিকে দেখতেই পাচ্ছ চুল্লি থেকে ধোঁয়া উঠছে, তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা অলমোস্ট আসানসোল ঢুকেই গেছি, আর মোটামুটি
20 কিলোমিটার কি 25 কিলোমিটার মতো বাকি আছে। রাত্রে যে চালানোর কি অ্যাডভান্টেজ, কোনো রাস্তায় লোক নেই, শুধু আমরাই আর লরি, ব্যাস। এটা আমাদের ট্রিপের ফার্স্ট ফুয়েল আপ। এটা আসানসোল ক্রস করে কিছুটা এসছি, আর বাকিরা ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই জায়গাটাতে ঠিক একটা রেস্টুরেন্ট আছে, ওখানে সব খাওয়ার দাওয়ার অর্ডার করতে গেছে। আমরা 5 জন দাঁড়িয়েছি রিফিলিং করাতে। আমাদের হয়ে গেলে আমরা ওখানে যাব, দেন ওরা আবার বাইক নিয়ে এখানে রিফিলিং করাতে আসবে। তো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি আসানসোল। আর আসানসোলে এই ধাবাটায় আমরা ডিনার করতে দাঁড়িয়েছি। আর এই যে এখানে পুরো গ্রুপের মেম্বাররা আছে। আর আমাদের সাথে নতুন যে জয়েন করেছে বলেছিলাম, এটা হচ্ছে এই যে এ ভাই, বাবাই। আর এই যে ওর সাথেও পরিচয় করানো, ও হচ্ছে শুভ। ঠিক আছে, ও হারিয়ে গেছিল, দল ছাড়া হয়ে গেছিল গুরাপ থেকে। আর এই যে তাপস দা। ঠিক আছে, তো এখন ডিনার করব, ডিনার করে আবার আমাদের রাইডটা কন্টিনিউ করব। তো আমাদের ডিনার চলে এসছে। আর এই যে সবাই খেতে বসেছি। আর অর্ডার দিয়েছি রুটি আর তড়কা। ভাত খাওয়া যাবে না, ভাত খেলে পুরো এনার্জি লস হয়ে যাবে, ঘুম পেয়ে যাবে। তো রুটি তড়কা অর্ডার দিয়েছি, আর ওরা চানা মশলা অর্ডার দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এখন খেয়ে দিয়ে রাইড কন্টিনিউ করবো। সো এখনো বাকি 534 কিলোমিটার মতো, 11 ঘন্টা 14 মিনিট লাগবে। আর সামনেই আসছে মাইথন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঝাড়খণ্ডে এন্টার করব, আর ওয়েস্ট বেঙ্গলকে বাই বাই করে দেবো। সো আমরা এখন ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করছি। এই নদীটাই বেসিক্যালি দুটো স্টেটকে ডিভাইডেড করে। ও পারটা হচ্ছে ঝাড়খণ্ড, ওই দিকটা ওয়েস্ট বেঙ্গল। আর ডান দিকে আছে আমাদের মাইথন ড্যাম। আর ওইখানে একটা খুব ফেমাস মন্দিরও আছে, মা কল্যাণেশ্বরী মন্দির। এর আগে বহুবার গেছি আমি ওখানে, বেশ সুন্দর। তো তোমরাও যেতে পারো, যারা মাইথন ঘুরতে আসছো তারা অবশ্যই সেই টেম্পলটা ভিজিট করতে পারো। বাবা, ঝাড়খণ্ড ঢুকতে না ঢুকতেই টোল গেট, বাবা। সো আমাদের রাইডের এটা 3rd টোল। সো গাইজ, আমরা এখন যতদূর সম্ভব কোডারমা ফরেস্ট ক্রস করলাম। তো রাস্তা তো দুর্ধর্ষ, সে আর নতুন করে বলার কিছু নেই। দেখতেই পাচ্ছ পুরো এন্টায়ার গ্রুপটা আমাদের আগে যাচ্ছে, আর দেখতে অসাধারণ লাগছে। এই হচ্ছে আমাদের গ্রুপ, একদম সামনে থেকে শুরু করে পুরোটা। এখানে কিন্তু একটা স্পেশালিটি আছে, মাঝে মধ্যেই গরম লাগছে, মাঝে মধ্যে ঠান্ডাও লাগছে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মোটামুটি 397 কিলোমিটার মতো বাকি আছে আজমগড়। যা সুন্দর, এখানে অ্যারাইভিং টাইম দেখাচ্ছে 11টা 16, বাট কখনোই হবে না এতটা দেরি, কারণ আমাদের মোটামুটি গড় স্পিড 100 আছে এখনো পর্যন্ত। সবাই বেশ সুন্দর স্মুথ রাইড করছে, এখানে একটু টাইমটা লেগে যাবে মনে হচ্ছে। আর মোটামুটি 387 কিলোমিটার মতো বাকি আছে। আর ঘড়িতে সময় এখন 2:40, 387। আর আমরা এখানে একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি, এখানে একটু টিফিন করে দেন আবার রাইড কন্টিনিউ করবো। এখন আমরা দাঁড়িয়েছি এখন ঘড়িতে বাজে 3:08।
আর আমরা এখান থেকে বেরোচ্ছি। এটা জায়গাটার নাম হচ্ছে হাজারিবাগ। দেখানোর মতো কিছুই নেই, অন্ধকার। ভেবেছিলাম পরেশনাথের টেম্পলটা দেখতে পাবো, বাট মিস করে গেছি। সো গুড মর্নিং গাইজ, আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু টি ব্রেকের জন্য। তখন অন্ধকার ছিল, তাই জন্য আর ভিডিও করিনি। এখন সানরাইজ হয়ে গেছে, সো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে যে দাঁড়িয়েছিলাম। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আর আজমগড় এখান থেকে 296, দেখা যাক কটার সময় পৌঁছোই। সো এখন ওয়েদার কিন্তু বেশ ভালো, এক ফোঁটাও গরম লাগছে না। আমরা আগের দিন সন্ধ্যাবেলা 7টার সময় রাইড স্টার্ট করেছিলাম। মোটামুটি 470 কিলোমিটার মতো কভার করা হয়ে গেছে, এখনও 300 কিলোমিটার মতো বাকি আছে আজমগড়। দেখা যাক কতক্ষণ লাগে। সো এটা আমাদের ট্রিপের সেকেন্ড রিফুয়েলিং। সো গাইজ, আমরা কিন্তু অনেকক্ষণ আগেই বিহার এন্টার করে গেছি। আর এই যে বাঁদিকে দেখতেই পাচ্ছ ছোট ছোট টিলা। আর এখনো কিন্তু 12 ঘন্টা হয়নি, 7টার সময় 12 ঘন্টা হবে, তখন বুঝতে পারবো যে আমরা কত কিলোমিটার রাইড করে ফেলেছি অলরেডি। এই যে বাঁদিকে দেখো ভিউটা। সো গাইজ, আমরা বেনারস থেকে মোটামুটি 100 কিলোমিটার আগে একটু দাঁড়িয়েছিলাম। এখান থেকে একটু চাটা খেলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এত বাজে ওয়েদার, বাপরে বাপ, মানে কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে বাইক চালাতে। এক ফোঁটাও এনার্জি পাচ্ছি না। রাত্রিবেলা যতটা এনার্জি ছিল ঠিক তার বিপরীত। আর আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি, আমরা আজমগড় যাচ্ছি না, আমরা এই সামনেই, আর এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে একটা হোটেল আছে, সেইখানেই স্টে নেবো আজকে আমরা। কারণ এই গরমে আর বাইক চালানো যাচ্ছে না। সো তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেলে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। রিসর্টটার নাম কেবি রিসর্ট। লাগেজ এখানে রেখে দিলে হয়ে যাবে, গাড়ির মধ্যে লাগেজ থাকলে অসুবিধা নেই। তারপর তো আরো এগিয়ে দাও, আরো এগিয়ে দাও। সো এখন বাইক পার্ক করে রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো। সো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এসিটা চালিয়ে দাও না। হ্যাঁ, এটা ট্রিপল হয়ে যাবে, এটা 3 জন হয়ে যাবে। সো গাইজ, এটা হচ্ছে আমাদের রুম। আজকে আমরা এখানেই স্টে করবো, আবার সন্ধ্যা 6টার সময় এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এই যে এখানে ডবল বেডের একটা আছে, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। যদি এখানে আমরা 3 জন শোবো, আর 1 জন 4 জন, দুটো রুম নেওয়া হয়েছে। আমরা টোটাল 8 জন আছি, 4 করে ডিভাইড হয়ে যাব। আর দুটো সোফাও আছে এখানে, একটা বড় টি টেবিল, ওখানে ওই যে হারকিউলিস বসে আছে। আর এখানে একটা ওয়ার্ড্রপও আছে, ঠিক আছে। আর এখানটা মিররও আছে। আর বাথরুমে একজন গেছে, তাই জন্য বাথরুমটা দেখাতে পারছি না। বাথরুমে বাথটাব ফাথটাব সব আছে। আর এসি রুম, রেন্ট হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। রেন্ট হচ্ছে 1500 টাকা। কেবি রিসর্ট। তোমরা যদি এই রুট দিয়ে কখনো লাদাখ বা আগ্রা টাগরা যাও, তো এটা এখানে স্টে করতে পারো অনায়াসে। সো এই ছিল আমাদের রুম ট্যুর। সো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।